আমরা আগের ভিডিওর মধ্যে এই 6 নম্বর পর্যন্ত ম্যাথগুলো দেখছিলাম। তো আজকে 7, 8, 9 আর 10 এই 4টা ম্যাথ দেখবো। তো এগুলো হচ্ছে ভেক্টরের মানে দিক নির্ণয় আর মানে লব্ধির কিছু ম্যাথ। এর থেকে এই ম্যাথগুলো করার পরে আমরা আরো অ্যাডভান্স লেভেলের দিকে যাব। তো আমরা 7 নম্বর ম্যাথটা দেখি। 7 নম্বর ম্যাথ আমাদেরকে কি বলছে, একটি উড়োজাহাজ দক্ষিণ পূর্ব দিকে 35 ডিগ্রি কোণে 200 কিলোমিটার উড়ে অথবা দক্ষিণ পশ্চিম দিকে 35 ডিগ্রি কোণে 200 কিলোমিটার উড়ল। আচ্ছা, তো একটি উড়োজাহাজ দক্ষিণ পূর্ব দিকে 35 ডিগ্রি কোণে 200 কিলোমিটার উঠছে। দেন এসে দক্ষিণ পশ্চিম দিকে 35 ডিগ্রি কোণে 200 কিলোমিটার গেছে। তাহলে উড়োজাহাজটির সরণ ভেক্টরের মান ও দিক কত? তো আমরা আগে ওইটা মানে মানে ইয়া করে ফেলবো। তো আমরা আগে আসি। তো এটা হচ্ছে আমাদের 7 নম্বর ম্যাথ। তো আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে আমরা প্রথমে এভাবে একটা এঁকে ফেলবো, অর্থাৎ দিকের কোসাইন মানে দিক মানে ডিরেকশন গ্রাফটা এঁকে ফেলবো। এটা হচ্ছে নর্থ, এটা ইস্ট, এটা সাউথ এন্ড এটা হবে ওয়েস্ট। তো আমাদের এখানে কি বলছে, উড়োজাহাজ দক্ষিণ পূর্ব দিকে 35 ডিগ্রি কোণে উঠছে। অর্থাৎ এটা হচ্ছে দক্ষিণ আর এটা হচ্ছে পূর্ব। দক্ষিণ পূর্ব দিকে যেহেতু বলছে তাহলে আমরা দক্ষিণ দিকে এইভাবে পূর্ব দিকে দিয়ে যাবো। তো এখন থেকে যেটা বলছে দক্ষিণ পূর্ব দিকে 35 ডিগ্রি কোণে উঠছে। তো এটা হবে হচ্ছে এই দক্ষিণ পূর্ব দিকে এটা একটু বাঁকা হয়ে গেছে। দক্ষিণ পূর্ব দিকের সাথে 35 ডিগ্রি কোণ উঠছে। তাহলে এটা হচ্ছে আমাদের 35 ডিগ্রি কোণ। তো আমাদেরকে কি বলছিল কোশ্চেনের মধ্যে, 35 ডিগ্রি কোণে উড়ে 200 কিলোমিটার গেছে। অর্থাৎ এই সাইডে এটা 200 কিলোমিটার পর্যন্ত মানে গেছে। ঠিক আছে? তো এবার পরে আমাদের কি বলছে, এতটুকু যাওয়ার পরে উড়োজাহাজটা আবার দক্ষিণ পশ্চিম দিকে 35 ডিগ্রি কোণে 200 কিলোমিটার গেছে। তো এটা আমরা কি করব, আমাদের উড়োজাহাজটা যেহেতু এতটুকু চলে আসছে তাহলে আমরা এখানে আরেকটা মানে ডিরেকশন গ্রাফ এঁকে ফেলবো। তো এখানে যদি আমরা আরেকটা ডিরেকশন গ্রাফ আঁকি ওইটা হবে, অর্থাৎ জিনিসটা এরকম হবে। এটা একটু বাঁকা হয়ে যাচ্ছে আঁকতে গিয়ে। এই হচ্ছে আমাদের ডিরেকশন গ্রাফ। আবার নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট। তো এখান থেকে 35 ডিগ্রি দক্ষিণ পশ্চিম দিকের সাথে উঠছে। তো এটা হচ্ছে দক্ষিণ দিক, আহ এটা হচ্ছে পশ্চিম দিক। অর্থাৎ এখান থেকে এই বিন্দুটা থেকে উড়োজাহাজটা 35 ডিগ্রি কোণে দক্ষিণ পশ্চিম দিকে গেছে। দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকের দিকে এইভাবে গেছে। তো এটা হচ্ছে আমাদের 35 ডিগ্রি কোণ। তো এটা যদি আমাদের 35 ডিগ্রি কোণ হয়, তো আমাদেরকে এখানে কি বলছে, তাহলে আমাদেরকে এখানে যেটা বলছে এটা হচ্ছে উড়োজাহাজটির সরণ ভেক্টরের মান ও দিক কত। অর্থাৎ যদি আমরা এটার উড়োজাহাজটার অরিজিনাল যেখান থেকে যাত্রা শুরু করছে এটাকে ও বিন্দু ধরি, তাহলে এইটা হচ্ছে মানে এই টোটাল মানে কতটুকু গেছে। কারণ জিনিসটা তো দিক পরিবর্তন করে উড়োজাহাজটা গেছে। তাহলে আমাদেরকে যেটা বলছে এটা হচ্ছে এই দূরত্বটা নির্ণয় করতে, এখান থেকে এতটুকু। অর্থাৎ উড়োজাহাজটা কোন মানে কতটুকু জায়গা পর্যন্ত এটা সরণ হয়েছে, মূল ও বিন্দু থেকে কতটুকু আসছে। কারণ উড়োজাহাজটা তো ও বিন্দু থেকে যাত্রা শুরু করে প্রথমে এদিকে গেছে, দেন হয়েছে এদিকে গেছে। ও বিন্দু থেকে প্রথমে এটা যেহেতু দক্ষিণ দিক, দক্ষিণ পূর্ব দিকের সাথে 35 ডিগ্রি করে 200 কিলোমিটার গেছে, আবার ওখান থেকে দক্ষিণ পশ্চিম দিকে 35 ডিগ্রি কোণ করে আসছে। তাহলে টোটাল সরণটা কত? আমরা জানি ভেক্টর যদি এভাবে আমাদেরকে যদি ভেক্টর দেওয়া থাকে, এভাবে যদি একটা ভেক্টর দেওয়া থাকে, আর এইখানে যদি আমি মানে প্রথমে আমি যদি জিরো থেকে ও বিন্দু থেকে শুরু করে এ পর্যন্ত আসি, আবার এ থেকে শুরু করে যদি আমি বি পর্যন্ত যাই, তাহলে আমার সরণটা কিন্তু উভয় প্লাস এবি না, আমাদের সরণটা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে উবি ভেক্টর। অর্থাৎ আমরা ভেক্টরের ভাষায় যেটা বলি এটা হচ্ছে উবি ভেক্টর ইকুয়াল টু ওয়ে ভেক্টর প্লাস এবি ভেক্টর। অর্থাৎ জিনিসটা হচ্ছে ওয়ে ভেক্টর ইকুয়ালস টু এবি সরি, এটা ওয়ে ভেক্টর না, এটা হচ্ছে উবি ভেক্টর ইকুয়ালস টু ওয়ে ভেক্টর প্লাস হচ্ছে এবি ভেক্টর। তো তো যেহেতু আমাদেরকে যদি ভেক্টরের ক্ষেত্রে দুইটা সরণ দেওয়া থাকে তাহলে আমরা মূল বিন্দু থেকে লাস্ট বিন্দু পর্যন্ত যে দূরত্বটা আছে ওইটা ধরবো। তো সেম টু সেম এই কোশ্চেনটার ক্ষেত্রে আমাদেরকে যেহেতু এখানে মূল বিন্দু থেকে উড়োজাহাজটা প্রথমে এদিকে গেছে দেন হচ্ছে এদিকে গেছে, তাহলে আমাদেরকে এখানে যেটা মানে যাত্রা বিন্দু ছিল ও, আর লাস্টে যে বিন্দুটাতে আসছে ধরলাম এটা হচ্ছে কি বিন্দু, এটা হচ্ছে আমাদের এ বিন্দু। তাহলে ও থেকে এই বিন্দুর দূরত্বটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখন আমরা প্রথমে কি করবো, আমরা প্রথমে করবো হচ্ছে এখানে আমাদের একটা ত্রিভুজ পাচ্ছি না আমরা, মানে এটা যেহেতু 35 ডিগ্রি কোণ করে এদিকে আসছে তাহলে এটা আমরা একটা ত্রিভুজ পাচ্ছি না। তো এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এটা হচ্ছে ধরলাম হচ্ছে ডি, প্রথমে মানে ডি ওয়ান,
দেন সেকেন্ড রুটটাকে আমরা ধরবো d2। তো এটা d1 আর এটা d2 হলে, আর এটা হচ্ছে আহ, এটাকে আমরা ধরবো হচ্ছে প্রথম dv dv1 আর এটা হচ্ছে dv2। এখন দেখো উড়োজাহাজ এতটুকু হচ্ছে dv1, এতটুকু এখান থেকে এতটুকু হচ্ছে dv2। তাহলে উড়োজাহাজটা যে আমাদেরকে টোটাল যে দূরত্বটা মানে সত্যি সত্যি যেটা সমান হয়েছে ওটা হবে dv1 প্লাস dv2, ঠিক আছে? তো এখন আমরা আগের মানে আমি যে এক্সপ্লেনেশন ভিডিওগুলো আগে মানে চ্যানেলে দেওয়া হয়েছে ওখান থেকে তো আমরা ভেক্টরের মানে কিভাবে বিভাজন করতে হয় শিখছি, তো আমরা ম্যাথটা ডাইরেক্ট করে দিব। তো এখানে dv1 সমান কি হবে, dv1 সমান হবে d1 cos 35 ডিগ্রি। অর্থাৎ এখানে dv1 এর মানটা হবে dv1 equal to d1 cos 35 ডিগ্রি। কিভাবে, আশা করি বুঝতেছো, কারণ এটা হচ্ছে আমাদের d1 আর এটা হচ্ছে থিটা। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে d1 cos থিটা। অর্থাৎ এতটুকু অংশের মানটা হবে d1 cos থিটা। তো এটা যদি d1 cos থিটা হয় তাহলে আমরা এটা লিখতে পারি না। অর্থাৎ আমরা যেটা লিখতেছি এটা হচ্ছে dv1 equal to d1 cos থিটা। তো তাহলে ধরলাম এটা cos থিটা 1, অর্থাৎ এটাকে আমরা থিটা না ধরে থিটা 1 ধরতেছি। তো এখানের মধ্যে আমরা কি পাচ্ছি তাহলে, তাহলে আমরা যেটা পাচ্ছি বা v1 equal to d1 এর মান দেওয়া ছিল 200 কিলোমিটার আর cos থিটা 1 এর মান হচ্ছে cos 35 ডিগ্রি। তো এবার আমরা ক্যালকুলেশন করবো তো পাবো dv1 টা, সুতরাং dv1 আমরা পাবো 263.83 কিলোমিটার। অর্থাৎ উড়োজাহাজটা প্রথমে এইটুকু দূরত্বটা, উড়োজাহাজটার এই এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা হচ্ছে কত, 163 দশমিক কত পাইছিলাম আমরা, 83 নাকি, হ্যাঁ 163.83 কিলোমিটার। এটা আমরা পাইছি dv1 এর মান। এখন আমাদের কাছে এই জায়গা থেকে এই জায়গাটা বের করতে হবে। এখন যেহেতু এখানে দেখো আমাদের কাছে এখানে আমরা আরেকটা ত্রিভুজ পাচ্ছি না, এই যে এটা আমাদের আরেকটা ত্রিভুজ হচ্ছে না, এই জায়গাটা, অর্থাৎ এই এটা না মানে এই জায়গা থেকে এই জায়গাটা আমাদের আরেকটা ত্রিভুজ হচ্ছে না, ঠিক আছে? তো এখানে আমাদেরকে যেটা দেওয়া আছে, এখানে আমাদের d2 এর মানটা দেওয়া আছে, d2 এর মানটা কত দেওয়া আছে আমাদেরকে 200 কিলোমিটার। তো এটা যদি 200 কিলোমিটার হয় তাহলে আমরা dv2 টা আমরা ডাইরেক্ট বের করতে পারতেছি না। তো dv2 টা আমরা কিভাবে বের করবো, দেখো dv2 টাও আমরা ডাইরেক্ট ইয়া করে বের করতে পারবো, কারণ এখানে dv2 টা যতটুকু আর এখান থেকে এতটুকু মানটাও সমান না। অর্থাৎ মানে এই জিনিসটা যদি dv2 হয়, এই জায়গা থেকে এই জায়গাটা যদি dv2 হয়, এখান থেকে এতটুকু dv2 হবে না। কারণ হচ্ছে কি, এটা যদি আমাদের, আচ্ছা জিনিসটা আমি আরেকটু এঁকে দেখাই দিই। জিনিসটা আমাদেরকে তো ওইভাবে দিয়ে আছে, এটা হচ্ছে dv2 আর এই সাইড থেকে উড়োজাহাজটা হচ্ছে এভাবে আসছে, উড়োজাহাজটা এখানে আমরা একটা মানে দিকের ডাইরেকশন আসছিলাম 35 ডিগ্রি কোণ করে এই সাইডে আসছে। তো এই সাইডে যেহেতু আসছে, তো এখানে যদি আমরা একটা মানে স্কোয়ারের মতো কল্পনা করি তাহলে এটা আর এটা সমান হচ্ছে না আমাদের। অর্থাৎ এই জায়গাটা আর dv2 এর দূরত্বটা সমান হচ্ছে না। তো তাহলে আমরা dv2 টা কিভাবে বের করতে পারবো, আচ্ছা dv2 রাখি, আগে আমরা এটা দেখে আই। এটা যদি dv2 হয় তাহলে এই জিনিসটাও তো dv2 হবে, কারণ একই তো। অর্থাৎ এখান থেকে এটা যে দূরত্বটা, এখান থেকে এটা সেম দূরত্ব না। তো এটা যদি সেম দূরত্ব হয় তাহলে আমরা মানে যেভাবে বের করতে, আর যদি কেউ সেম দূরত্ব দিয়ে না করতে চাও তাহলে এটা অন্যভাবেও বের করা যাবে। এটা হচ্ছে এটা যদি 35 ডিগ্রি কোণ হয়, এই কোণটা যদি 35 ডিগ্রি কোণ হয় তাহলে এই কোণটাও 35 ডিগ্রি কোণ হবে না, একান্তর কোণ যেহেতু পরস্পর সমান। তো এটাও তো 35 ডিগ্রি কোণ, তাহলে এটা আর এটা এমনি সমান হবে। আচ্ছা দুই ক্ষেত্রেই এখানে dv2 সমান d2 cos 35 ডিগ্রি হবে। অর্থাৎ এটার মধ্যে আমরা যেটা লিখতে পারবো এটা হচ্ছে dv2 equals to d2 cos সরি cos 35 ডিগ্রি 35 ডিগ্রি। তাহলে যেহেতু dv2 এর মানটা কি দিয়েছে আমাদেরকে, বা dv2 equal to d2 এর মান দিয়েছে আমাদেরকে হচ্ছে 200, d2 আমাদের 200, d1 d2 সমান, তাহলে 200 into cos 35 ডিগ্রি। সুতরাং dv2 এর মান আমরা পাচ্ছি, dv2 এর মান আমরা পাচ্ছি হচ্ছে 200 into cos 35 ডিগ্রি কত আসে, আগেরটাই
163.83 কিলোমিটার। তো এখন দেখো এটা হচ্ছে আমাদের ডিভি2 এর মান, অর্থাৎ এটা যদি আমাদের এই জায়গাটা যদি আমাদের কি হয় ডি2 হয় আর এটা যদি 35 ডিগ্রি হয়, তাহলে এই জিনিসটা ডি2 cos 35 ডিগ্রি হবে না? এই ডিভি2 এর মানটা ডিভি2 সমান ডি2 cos 35 ডিগ্রি হবে না? তো আমরা এক্সামে যেটা করবো এটা হচ্ছে একান্তর করবো, যেহেতু পরস্পর সমান তাহলে এটা ডিভি2 এর মানটা এখানে ডি2 cos 35 ডিগ্রি দিয়ে লিখে দিতে পারবো। কিংবা যদি কেউ এইভাবে করতে চাও, এটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গার যেটা দূরত্ব, এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটাও সমান। তো আমরা যদি ডিভি2টা এদিকে চিন্তা না করে এদিকে চিন্তা করতে করি, তাহলেও হচ্ছে এদিকেও ডিভি2 সমান ডি2 cos 35 ডিগ্রি হবে। ঠিক আছে? তো আশা করি এটা বুঝতেছো। তো আমরা এখন ডিভি2 আর ডিভি1 দুটার মান পেয়ে গেছি। তাহলে এবার আমরা দুটোটা যোগ করে যেটা পাবো এটা হচ্ছে উর্জাংশটার অরিজিনাল সরণ। তো এবার যদি আমরা তাহলে সুতরাং ডিভি1 প্লাস ডিভি2 যেটা পাচ্ছি, এটা কত পাচ্ছি? 163.83 প্লাস 163.83 কিলোমিটার। তো দুটোটা যোগ করে আমরা যেটা পাচ্ছি 163। তো অরিজিনালটার মানে উড়জাহাজটার অরিজিনাল সরণটা হচ্ছে, সুতরাং টোটাল যে ডিস্টেন্সটা গেছে এটা হচ্ছে কত? 300, টোটাল যে ডিস্টেন্সটা গেছে এটা হচ্ছে 387.63 কিলোমিটার। তো আশা করি এটা বোঝানো গেছে। তো এবার হচ্ছে সরণ ভেক্টরের মান ও দিক কত? আচ্ছা, তো দিকটা তো হচ্ছে বোঝানো হয়নি। তো দিকটা হচ্ছে, অর্থাৎ আমরা যেটা এখানের মধ্যে মানে ক্যালকুলেশন করছিলাম, উড়োজাহাজটার অরিজিনাল সরণ যেহেতু এতটুকু আসছে, তো উড়োজাহাজটার সরণ মানে যেটা হয়েছে এটা দিকটা কত হবে? দেখো উড়োজাহাজটা প্রথমে এই জায়গা থেকে, আচ্ছা আমি আরেকটু এগিয়ে দিলে এটা ভালো মতো যাত্রা হয়েছে। তো আমরা অ্যাঙ্গেলটা হচ্ছে যেভাবে দেখাবো এটা হচ্ছে আমরা আমরা আবার একবার এগিয়ে ফেলি জিনিসটা। তো আমাদেরকে কোশ্চেনটার মধ্যে যা বলা ছিল এটা হচ্ছে আমরা এই জায়গায় আঁকি। এবং প্রথম আমাদেরকে একটা ইয়া দেওয়া ছিল, দিক মানে দিক ডাইরেকশন গ্রাফ দেওয়া ছিল। তাহলে এটা হচ্ছে নর্থ, ইস্ট, সাউথ এন্ড এটা হচ্ছে ওয়েস্ট। তো প্রথম হচ্ছে উড়োজাহাজটা দক্ষিণ পূর্ব দিকের সাথে 35 ডিগ্রি কোণ করে আসছে। তো এটা হচ্ছে এখানে 35 ডিগ্রি কোণ, অর্থাৎ প্রথম কোণটা 35 ডিগ্রি। নেক্সট হচ্ছে উড়োজাহাজটা এখানে এসে আবার মানে দিক চেঞ্জ করছে। তো এখানে যদি আমরা একটা ডিরেকশন গ্রাফ এঁকে ফেলি, তো আচ্ছা ডিরেকশন গ্রাফটা একটু ইয়ে করা থাকতে হবে। এটা হচ্ছে 35 ডিগ্রি কোণ, অর্থাৎ প্রথম যেটা 35 ডিগ্রি আসছে। তো এখান থেকে একটা ডিরেকশন গ্রাফ করবে, এটা হচ্ছে এরকম নর্থ, ইস্ট, সাউথ এন্ড এটা হচ্ছে ওয়েস্ট। তো এখান থেকে জিনিসটা উড়োজাহাজটা হচ্ছে দিক পরিবর্তন করছে। তো এটা আমাদেরকে এখানে আসছে। তো এটা আসলে সাউথটা একটু নিচে আসতে হবে। তো নিচে আসছে, আচ্ছা। তো এখন দেখো, তো এটা হচ্ছে আমাদের সাউথ। তো এখান থেকে আমাদেরকে পরবর্তীর মধ্যে, অর্থাৎ প্রথম দিকে অরিজিনালটা দক্ষিণ পূর্ব দিকে গেছে, নেক্সট হচ্ছে অরিজিনালটা দক্ষিণ পশ্চিম দিকে গেছে। তো যেহেতু আমাদেরকে দুইটা 35 ডিগ্রি কোণ দিয়েছে, আমাদেরকে যদি কোয়েশ্চেনের মধ্যে এভাবে এটা দিক বের করতে বলে, এভাবে আমাদেরকে যদি কোনো একটা উড়োজাহাজ বা নৌকার দিক চেঞ্জ করে লাস্ট হচ্ছে টোটাল যে সরণ আছে এটা প্রথম যে মানে যাত্রা বিন্দু উ আছে এর সাথে কত ডিগ্রি কোণ আছে এটা যদি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা যেটা করবো এটা হচ্ছে প্রথম যে আমাদেরকে যেটা কোণ দিয়ে আছে, অর্থাৎ কোণটাকে যদি আমরা, এটা যদি আমরা এ বিন্দু ধরি তাহলে, আর এটা যদি এ বিন্দু হয় আর এগুলাকে যদি এই জিনিসটাকে এদিকে যদি বর্ধিত করে আমি এটাকে সি বিন্দু নাম দিই আর এটাকে যদি আমি বি বিন্দু নাম দিই, তাহলে আমরা যেটা করবো এটা হচ্ছে প্রথম যে স্টার্টিং যে কোণটা দেওয়া ছিল এই কোণের মানটা থেকে আমরা মানে লাস্টে যে দিক দিয়ে মানে নৌকাটা বা উড়োজাহাজটা যাই দিয়া থাকে এটা যদি কোনো একদিকে মানে ঘুরে যায়, যে কোনো যেদিকেই ঘুরবে, তাহলে ওইটা থেকে আমরা ওই কোণটা বাদ দিয়ে দিব। তো অর্থাৎ এটা যেহেতু প্রথম, অর্থাৎ প্রথম যাত্রাবিন্দু থেকে প্রথম মানে শুরু করার সময় 35 ডিগ্রি কোণ করে আসছিল, নেক্সট হচ্ছে এটা আবার 35 ডিগ্রি কোণ করে দিক পরিবর্তন করছে, তাহলে আমরা 35 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বাদ দিয়ে দিব, এটা হচ্ছে 0 ডিগ্রি। তো অর্থাৎ আমাদের উড়োজাহাজটার টোটাল সরণের মানে সরণের ভেক্টরের দিকটা হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ উড়োজাহাজটার আসলে সরণ হয়েছে ইন টোটাল 0 ডিগ্রি। অর্থাৎ উড়োজাহাজটা জাস্ট এ সাইডে 200 কিলোমিটার গেছে আর এ সাইডে 200 কিলোমিটার গেছে। এভাবে আমাদেরকে যদি মানে কোনো একটা কোশ্চেনের মধ্যে মানে বলে যে মানে পূর্ব উত্তর দিকে গেছে, তো আবার যদি বলে যে পূর্ব উত্তর দিকে যাওয়ার পর যদি বলে পূর্ব দক্ষিণ দিকে গেছে, তাহলে আমরা মানে প্রথম যে স্টার্টিং কোণ আছে ওটা থেকে লাস্টের স্টার্টিং কোণ মানে লাস্টের যেদিক যেদিক বরাবর জিনিসটা ঘুরে যাবে
ওই কোণটা বাদ দিয়ে দিব। তো এখানে যদি আমাদেরকে 35 ডিগ্রি না বলে যদি আমাদেরকে বলা হতো যে উড়োজাহাজটা 25 ডিগ্রি ঘুরে গেছে, তাহলে আমরা 35 ডিগ্রি থেকে 25 ডিগ্রি কোণটা বাদ দিয়ে দিতাম। তাহলে যাত্রা বিন্দু থেকে উড়োজাহাজটা সমান হতো কত? 10 ডিগ্রি। অর্থাৎ উড়োজাহাজটা তখন এভাবে মানে সরলরেখা বরাবর না এসে এভাবে 10 ডিগ্রি কোণ বরাবর হচ্ছে সরণ করতো, সরণ ঘটতো। তো তাহলে এক্ষেত্রে আমাদের সরণটা কত হচ্ছে? 0 ডিগ্রি। তো আশা করি জিনিসটা বোঝানো গেছে। তো এবার আমরা নেক্সট মেথডে চলে আসি। এটা হচ্ছে একজন লোক প্রথমে 5.25 কিলোমিটার পূর্ব দিকে, তারপর 3.88 কিলোমিটার দক্ষিণ দিকে গিয়ে বিশ্রাম নেয়। যাত্রা বিন্দু হতে লোকটির বিশ্রামের দূরত্বের মান অধিক নির্ণয় করো। আচ্ছা, তো এটা হচ্ছে আগের ম্যাথটার মধ্যে। তো এটা হচ্ছে 8 নম্বর। তো আমরা আবার লিখে ফেলি। আমাদেরকে এই টাইপের ম্যাথগুলো দেওয়া থাকলে আমরা প্রথমেই মানে ডিরেকশন গ্রাফটা এঁকে ফেলবো, কারণ ডিরেকশন গ্রাফ ছাড়া ম্যাথগুলো করা যায়, মানে তবে এটা করলে মানে ম্যাথটা ভুল হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। তো একজন লোক প্রথমে 5.25 কিলোমিটার পূর্ব দিকে যায়, অর্থাৎ প্রথমে লোকটা হচ্ছে 5.25 কিলোমিটার পূর্ব দিকে গেছে। তো লোকটা যদি 5.25 কিলোমিটার পূর্ব দিকে যায়, তারপর 3.88 কিলোমিটার দক্ষিণ দিকে গেছে। তো প্রথমে গেছে হচ্ছে 5.25 কিলোমিটার পূর্ব দিকে, তো এটাকে দিলাম আমি, এই ডিস্টেন্সটাকে দিলাম হচ্ছে ডিই। তারপর হচ্ছে তারপর 3.88 কিলোমিটার দক্ষিণ দিকে গিয়ে বিশ্রাম নেয়। তো এই লোকটা প্রথমে এই জায়গা বরাবর আসছে, অর্থাৎ এই বিন্দু বরাবর আসছে, অর্থাৎ লোকটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0, মানে 0 না সরি, ও থেকে এই পর্যন্ত আসছে। এই থেকে লোকটা আবার দক্ষিণ দিক বরাবর গেছে, তো দক্ষিণ দিক বরাবর, তো এই বরাবর যাবে। তো এই বরাবর যদি যাই, তো 3.88 কিলোমিটার দক্ষিণ দিকে গেছে, তো এটাকে আমরা ধরবো হচ্ছে ডিএস। তো এখন আমাদেরকে যেটা বলছে যাত্রা বিন্দু হতে লোকটির বিশ্রামের দূরত্বের মান দিই। তো দেখো, আমরা যেহেতু ভেক্টর থেকে জানি যে লোকটা প্রথমে ও থেকে এতে গেছে, দেন এ থেকে হচ্ছে বি তে গেছে, কিন্তু লোকটার সমান ডিই প্লাস ডিএস হবে না। লোকটার সমান হবে যাত্রা বিন্দু থেকে ওই যে লাস্ট বিন্দুটা আছে অতটুকুর দূরত্বটাই হচ্ছে লোকটার মানে ডিস্টেন্স। তো এখানের মধ্যে আমরা এটা কিভাবে বের করবো? এখানের মধ্যে আমরা মানে যেটা বের করবো হচ্ছে, দেখো ডিই আর ডিএস এর মধ্যবর্তী কোণটা কিন্তু 90 ডিগ্রি, কারণ আমাদেরকে প্রশ্নের মধ্যে যেটা বলছিল এটা হচ্ছে লোকটা 5.25 কিলোমিটার পূর্ব দিকে তার গিয়ে তারপর দেন হচ্ছে দক্ষিণ দিকে মুভ নেয়, অর্থাৎ দক্ষিণ দিকে লোকটা ঘুরেছে। আমাদেরকে কিন্তু এটা বলে নাই যে মানে 30 ডিগ্রি কোণে দক্ষিণ পূর্ব দিকে বা পূর্ব মানে পূর্ব দিকে এই ধরনের কোনো কোণ দেওয়া হয়নি। যদি আমাদেরকে কোশ্চেনের মধ্যে কোনো কোণ উল্লেখ করা না থাকে, দেন হচ্ছে আমরা এটাকে ডাইরেক্ট মানে লোকটা ঘুরে গেছে এভাবে করে আমরা হিসাব করে এটাকে আমরা 90 ডিগ্রি হিসাব করবো। তো যেহেতু ডিই আর ডিএস এর মান দিয়ে আছে এবং এটার মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি আমাদেরকে দিয়ে আছে, তাহলে এটা আমরা সরাসরি পিথাগোরাসের সূত্রে ফেলতে পারি। তো এটাকে যদি আমরা সরাসরি পিথাগোরাসের সূত্রে ফেলি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ডিই স্কয়ার প্লাস ডিএস স্কয়ার। তো এটা হচ্ছে আমরা মানে পিথাগোরাসের সূত্র থেকে লিখতে পারি, কিন্তু এটা যদি কেউ মানে একটু ভালো মতো দেখো তাহলে দেখতে পারবে যে লোকটা যেহেতু এখানে ডিএস বরাবর গেছে, তাহলে এই ডিএস টার মান আর এই ডিএস টার মান সমান হবে। অর্থাৎ এদিক বরাবর যেহেতু এবি গেছে, তাহলে এখান থেকে এতটুকু যদি আমরা এবি হিসাব করি, মানে এদিক বরাবর যদি এবি হয়, এদিক বরাবর আমরা এবি হিসাব করতে পারবো। কারণ হচ্ছে লোকটা যেহেতু মানে দক্ষিণ দিক বরাবর মানে একটা নির্দিষ্ট দূরত্ব গেছে, দক্ষিণ দিক বরাবর 3.88 কিলোমিটার হচ্ছে গেছে। তো 3.88 কিলোমিটার দক্ষিণ দিকে এই মানে জিনিসটা এদিকে আঁকাও যে কথা, এদিকে আঁকাও সেম কথা। তো যেহেতু এদিক বরাবর 3.88 কিলোমিটার গেছে, তাহলে কেউ যদি মানে ফলো করে তাহলে দেখবে এটা যদি আমরা একটা ভেক্টর হয়, এটা যদি একটা ভেক্টর হয়, তাহলে মধ্যবর্তী মানে ডিএস আর ডি এর লব্ধিটা কিন্তু ডি। তো আমরা ওটাকে ওইভাবে মানে হিসাব করতে পারতাম যে ডিটাকে যদি লব্ধি ধরি, তাহলে ডি স্কোয়ার প্লাস ডিএস স্কোয়ার প্লাস 2 ডি ডিএস কস কত হবে? cos 90 ডিগ্রি হবে। তো যেহেতু cos 90 ডিগ্রি হবে, cos 90 ডিগ্রির মান 0 হয়, ডি স্কোয়ার প্লাস ডিএস স্কোয়ার ওটার উপর হচ্ছে মানে রুট ওভার হয় যে মানটা পাবো ওইটাই আর কি। তো ওইটা আমি একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে মানে ডি স্কোয়ার প্লাস ডিএস স্কোয়ার প্লাস এটা হচ্ছে আমাদের 2 ডিই ডিএস cos 90 ডিগ্রি। তো এটা হচ্ছে টু ডি। আচ্ছা, এই জিনিসটা আমি একটু ভালো মতো দেখাই। তো এটা হচ্ছে হচ্ছে আমি নিচে দেখাই একটু। তো এখানে যদি আমরা জিনিসটাকে ওভাবে লিখতাম, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম না যে রুট সরি রুট হচ্ছে ডি স্কোয়ার প্লাস ডিএস স্কোয়ার প্লাস 2 ডিই ডিএস 2 ডিই ডিএস cos মধ্যবর্তী কোণ যেটা আছে, তো ওইটা আমরা বসিয়ে দিব cos 90 ডিগ্রি
তো দেখো এটার মধ্যে যদি আমরা মানে লিখতাম তাহলে এখানে আমরা কি পেতাম, এখানে আমরা পেতাম হচ্ছে ডি এর মানটা থাকতো, তাহলে এখান থেকে আমাদেরকে ডি এ স্কোয়ার আর ডিএস স্কোয়ারটা থেকে যেত, ডি স্কোয়ার প্লাস ডিএস স্কোয়ার, আর cos 90 ডিগ্রির মান যেহেতু জিরো তাহলে এই পুরো টার্মটার মান হবে জিরো। তো যেহেতু থেকে যেত সুতরাং আমরা এখান থেকে যেটা পেতাম এটা হচ্ছে ডি স্কোয়ার ইকুয়াল টু ডিই স্কোয়ার প্লাস ডিএস স্কোয়ার, অর্থাৎ আমরা মধ্যবর্তী দূরত্বটা ভেক্টরের লব্ধি দিয়েও বের করতে পারতাম। ঠিক আছে, তো আমরা এখানে আপাতত ভেক্টরের লব্ধি ইউজ করতে পারি, বাট যেহেতু আমাদেরকে পিথাগোরাসের মানে সূত্রটা পেলে সিম্পলিফাই হচ্ছে, তাহলে দেন আমরা মানে সিম্পল নিয়মটাতে করবো। তো সিম্পল নিয়মটাতে যদি আমরা করি তাহলে পিথাগোরাসের সূত্র তো এটা ডি স্কোয়ার ইকুয়াল টু ডিই স্কোয়ার প্লাস ডিএস স্কোয়ার। তো এখানের মধ্যে আমরা এটা জাস্ট মানটা বসে দিব, তো এটা হবে ডি স্কোয়ার, আর এখানে ডিই এর মান যেটা দিয়ে আছে কোশ্চেনের মধ্যে, কোশ্চেনের মধ্যে আমাদেরকে ডিই এর মান দিয়ে আছে 5.25 কিলোমিটার। তো এটা হবে আমাদের কত, 5.25, এটা হচ্ছে 5.25 হোল স্কোয়ার, আর ডিএস এর মানটা হবে, তো ডিএস এর মানটা কত হবে 3.88, তো এটা হচ্ছে 3.88 হোল স্কোয়ার। তো সুতরাং ডি এর মানটা আমরা কি করবো, এই দুটোটাকে স্কোয়ার করে রুট করে দিব, তো যেহেতু 6.53 কিলোমিটার। তো আমাদের যেটা, অর্থাৎ আমাদের যেটা লুপটা যেটা ইন্ট্রোডাকশন হয়েছে ওইটার মান আমরা পাচ্ছি 6.53 কিলোমিটার, অর্থাৎ এই ডি এর মানটা পাচ্ছি হচ্ছে আমরা 6.53 কিলোমিটার। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। তো এবার হচ্ছে আমরা 9 নম্বর ম্যাথটাতে যাব। 9 নম্বর ম্যাথে 9 নম্বর ম্যাথটাতে আমাদেরকে কি বলা হয়েছে, কোন বস্তুকে 12 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে টানা হলে বলে দক্ষিণমুখী ও পশ্চিমমুখী ফাংশন মান কত হবে। আচ্ছা, এটা একদম সিম্পল। তো এটার মধ্যে আমরা জাস্ট এটা কোশ্চেনটাকে যদি আমরা মানে ডিরেকশন গ্রাফের মধ্যে আঁকি দেন হচ্ছে আমাদের এটা সলভ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ডিরেকশন গ্রাফ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে সাউথ এন্ড এটা হচ্ছে ওয়েস্ট। তো আমাদেরকে কি বলা হয়েছে কোশ্চেনের মধ্যে, কোন বস্তুকে 12 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে টানা হলো। তো আমাদেরকে যেটা বলেছে 30 নিউটন বলে কোন বস্তুকে দক্ষিণ দিকের সাথে একটা কোণ করে আহ, পশ্চিম দিকে টানা হলো। তো দক্ষিণ দিকের সাথে আমরা কোণটা করে পশ্চিম দিকে আঁকলাম, একটা জিনিস মানে একটা রেখা আঁকলাম, রেখাটা দিকে আমি মানে বল মিন করছি, তো মানে বল ভেক্টরটার দিকটা মিন করছি। তো এখানে 12 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে, তো এই কোণটার মান হচ্ছে কত 30 ডিগ্রি, আর এই বলটার মান হচ্ছে কত 12 নিউটন। এগুলো আমাদেরকে কোশ্চেন দিয়েছে। তো হচ্ছে বলে দক্ষিণমুখী ও পশ্চিমমুখী ফাংশন মান কত, অর্থাৎ যে বলটা দেওয়া হয়েছে এই বলটা দক্ষিণমুখী অর্থাৎ এফএস এন্ড পশ্চিমমুখী এটাকে আমরা ধরলাম এফডব্লিউ, এই দুটো ফাংশন মান কত হবে। তো এর আগের এক্সপ্লেনেশন ভিডিওগুলোর মধ্যে আমরা ভেক্টরের বিভাজন কিভাবে করতে হয় এগুলো তো আমরা দেখাইছি। তো এটা জাস্ট আমরা ওখান থেকে মানে ওখান থেকে না মানে ডাইরেক্ট ফর্মুলা অবশ্যই মানে করে দিব। তো এই টাইপের ম্যাথ আমাদেরকে যদি মানে পরীক্ষার মধ্যে দেওয়া হয় তো আমরা যেটা করবো এটা হচ্ছে আমরা এফএস এর মানটা বসাই দিব, এফএস ইকুয়াল টু কি হবে এফ cos 30 ডিগ্রি, তো এফএস ইকুয়াল টু এফ cos 30 ডিগ্রি হলে সুতরাং এফএস এর মানটা কত হবে আমাদের, এফ এর মানটা হচ্ছে 12, তাহলে 12 ইন্টু cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, cos 30 ডিগ্রি তাহলে এটা হবে 12 ইন্টু √3/2, তাহলে এটা হচ্ছে 6 দুগুণা 12 অর্থাৎ 6√3 নিউটন, অর্থাৎ এই এই দিক বরাবর আমাদের যেটা বলের উপাংশ হবে এটা হচ্ছে 6√3 নিউটন। ঠিক আছে, তো এবার আমাদেরকে এফডব্লিউ টা বের করতে হবে, এফডব্লিউ টা তো একদম সিম্পলি মানে বের করা যাবে, এটা হবে এফডব্লিউ ইকুয়াল টু এফ সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, তো এটা যদি এফ সাইন 30 ডিগ্রি হয় তাহলে এফ এর মান এখানে কত দিয়ে আছে, এফ এর মান আমাদেরকে দিয়ে আসছে হচ্ছে 12, তাহলে 12 আর সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে 12 ইন্টু হাফ এর গুণ হবে, অর্থাৎ এটা হবে 6 নিউটন। ঠিক আছে, তো আমরা 6 নিউটনে পেয়ে গেছি, 6√3 নিউটন পেয়ে গেছি। দেখো কোয়েশ্চেন আমাদেরকে এতটুকুই বের করতে বলেছে, সো অ্যান্সার গুলো এখানে দিয়ে আছে 6 নিউটন আর 6√3 নিউটন। তো আশা করি এটা মানে বুঝতে পারছো সবাই। তো এবার আমরা লাস্ট ম্যাথডে চলে আসি, এটা হচ্ছে 10 নম্বর ম্যাথড। এখানে আমাদেরকে দুটো ভেক্টর দিয়ে আছে, এদের লম্বভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করতে বলেছে। তো এখানে আমাদেরকে কি দিয়ে আছে, এই এই ভেক্টরটাকে আমাদেরকে একক ভেক্টরের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। তাহলে এ ভেক্টর ইকুয়াল টু কি দিয়ে আছে i প্লাস 2j মাইনাস 5k, বি ভেক্টর সমান কি দিয়ে আছে 5i প্লাস 2j মাইনাস 2k, এদের লম্বভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো।
আমাদেরকে যখন এভাবে দুইটা মানে ভেক্টর দিয়ে এদের লম্ব অভিমুখে বলবে, তাহলে আমরা মানে কি জানি, আমাদেরকে এই দুইটা ভেক্টরের ক্রস গুণন করতে হবে। তো আমাদেরকে প্রথমে মানে গিভেন যেটা দিয়ে আছে আমরা লিখে দেবো। তাহলে এ ভেক্টর সমান আমাদেরকে কি দিয়ে আছে, i প্লাস 2j মাইনাস 5t। তো এটা হবে i প্লাস 2j মাইনাস 5t। এন্ড বি ভেক্টর সমান আমাদের কত দিয়ে আছে, এটা দিয়ে আছে হচ্ছে 5i প্লাস 2j মাইনাস 2k। ওকে, তো 5i প্লাস 2j মাইনাস 2k। তো আমরা এ ভেক্টর বি ভেক্টর পেয়ে গেছি। এখন আমাদেরকে যেহেতু এটা লম্ব অভিমুখ বলছে, অর্থাৎ এইভাবে যদি আমাদেরকে একটা ভেক্টর দেওয়া থাকে, ধরলাম এটা হচ্ছে আর ভেক্টর, আর এভাবে যদি একটা ভেক্টর মানে কোশ্চেনে মানে দেওয়া থাকে, এটাকে ধরলাম আমরা কি ভেক্টর ধরবো, ধরলাম এটা পি ভেক্টর। দেন এদের এই দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ দেওয়া আছে হচ্ছে মানে যদি থাকে থিটা, তাহলে এদের লম্ব অভিমুখে যে ভেক্টরটা থাকবে, অর্থাৎ এই দুইটা ভেক্টর যদি মানে এক্স তলের মধ্যে থাকে, এটা হচ্ছে এক্স, অর্থাৎ ওএক্স তলের মধ্যে, অর্থাৎ সমতলের মধ্যে যদি দুইটা ভেক্টর ক্রিয়া করে, দেন এদের লম্ব অভিমুখে, অর্থাৎ পি ভেক্টর আর ভেক্টর দুটোটার সাথে লম্ব যে ভেক্টরটা থাকবে, এটা যদি হচ্ছে ধরো এটা হচ্ছে কিউ ভেক্টর, তো এই কিউ ভেক্টরটা গুণফলের মানের সমান পি ভেক্টর ইনটু আর ভেক্টরের ক্রস গুণফলের মান, মানে মানটা আর কি। তো এটা তো আমরা থিওরি থেকে জানি। তো এবার আমরা যেহেতু আমাদেরকে এখানে এ ভেক্টর বি ভেক্টর দিয়ে এদের লম্ব অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমরা জাস্ট কি করবো, এ ভেক্টর ইনটু বি ভেক্টর করে দিব। তো এই দুইটার ক্রস গুণনটা আমরা কি মানে বের করবো। তো এটা এ ভেক্টর হবে ইনটু বি ভেক্টর, তো এটা হবে আই জে, দেন এটা হবে কে, তো এটা হবে 1 2 -5। তো আমরা এখানে আই এর সব প্রথমে এ ভেক্টরের আই এর সবগুলো বসাবো 1 2 -5, দেন হচ্ছে বি ভেক্টরের আই জে কে এর সবগুলো বসাবো। তো এখানে আছে 5 2 -2, অর্থাৎ আই হচ্ছে 5 2, এটা হবে কত -2। তো এবার আমরা এগুলোকে মানে আমরা ম্যাট্রিক্স এর মধ্যে যেভাবে ডিটারমিনেন্ট মানে নির্ণয় করি, অনেকটা ওই টাইপেরই। তো আমরা যেভাবে ডিটারমিনেন্ট নির্ণয় করি অনেকটা ওই টাইপের, অনেকটা না প্রায় ওই টাইপেরই আর কি। তো ওভাবে আমরা মানে গুণ করে হচ্ছে আই জে কে এর সবগুলা বের করবো। তো আমরা যখন আই নিব তখন এ রুটা বাদ এ কলমটা বাদ, এটা আর এটা গুণ হবে। ও আমি আবার বলতেছি, অর্থাৎ আমরা যখন হচ্ছে আইটা নিব, আই এর সবটা বের করবো। ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা যেভাবে করি এটা হচ্ছে মানে আইটা মানে আই এর সবটা যখন মানে বের করবো, প্রথমে আমরা আইটা লিখবো, দেন হচ্ছে এটা বাদ যাবে, এই রুটা বাদ যাবে, আই বরাবর এই কলমটা বাদ যাবে। তো তখন হচ্ছে এখানে যে আর কে এর নিচে বরাবর যে দুইটা কলাম আছে, এই বরাবর গুণ হবে, এই বরাবর গুণ হবে। তো এটা হচ্ছে -4, মানে -2 ইন্টু 2 -4 হবে, আর এই দুটো গুণ হবে। এখানে কিন্তু একটা মাইনাস সাইন হবে, তো -5 ইন্টু 2 কত হবে, -10। তো এটা কিন্তু -10 হবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে আর জিনিসটা হবে এরকম, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস, আই এর আগে আমরা প্লাস বসাবো, জে এর সব যখন বের করবো তখন জে এর আগে আমরা একটা মাইনাস দিব এই জায়গায়। তো এটা যেহেতু মাইনাস দিব, তো আবার বাইগুলো আগের নিয়মে, এটা বাদ, এই কলমটা বাদ, এই রুটা বাদ। কিন্তু জে জে এর ক্ষেত্রে আমরা কি করব মানে আহ, এখানে জাস্ট একটা সাইনটা মাইনাস হবে, যেটা আই এর ক্ষেত্রে এখানে প্লাস ছিল। তো এটা যদি এমনটা হয় তাহলে এখানে আমাদের -2 আর 1 গুণ হবে, এটা হচ্ছে -2, আর এই জায়গায় এটা মাইনাস হবে, -5 আর 5 গুণ হবে, তাহলে এটা হবে কত, -25। এটা হবে -25। ঠিক আছে, এবার হচ্ছে আমরা কে টা বের করবো। কে টা এখানে যেহেতু প্লাস আছে, তো এটা প্লাস সাইনটা হবে প্লাস কে। তো এটা আমরা বের করবো, এটা এই বরাবর এই রুটটা বাদ, এই বরাবর এই কলমটা বাদ, আই যে নিচে যে দুইটা মানে ভ্যালু দিয়ে আছে, এই দুটো গুণ হবে, এই দুটো গুণ হবে, তো এটা হবে 2, আর এটা মাইনাস হবে 2, মানে এই সাইনটা এখানে মাইনাস হবে, দেন 5 দুগুণ 10, এটা হবে 10। তো আশা করতেছি এতটুকু এই প্রসেসটা এতটুকু সবাই বুঝতেছো। তো এবার এখানে আমরা ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করার পর এখানে কি হবে, এটা হবে আই, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো জিনিসটা হবে মানে মাইনাস, জিনিসটা হবে এরকম -4 + 10, এটা মাইনাস দিয়ে থাকবে, এটা হবে -2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে +25, আর এটা হবে কে প্লাস কে, 2 - 10, এটা হচ্ছে -8। ঠিক আছে,
তো এবার হচ্ছে 10 থেকে 4 গেলে থাকে 6, তাহলে এটা হচ্ছে 6i। 25 থেকে 2 গেলে থাকে 23, তাহলে এটা হচ্ছে 23 যে। আর এটা হচ্ছে সরি -8k। তো আমরা এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণফলের মানটা পেয়ে গেছি। তো এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণফলের মান হচ্ছে এটা। কিন্তু এখন আমাদেরকে কোশ্চেনটা আরেকবার দেখতে হবে। আগে আমরা এটা লিখে ফেলি, 6i - 23 যে মাইনাস কত 8k। তো এবার আমরা কোশ্চেনটা দেখি। কোশ্চেনের মধ্যে আমাদেরকে যেটা বলা হয়েছে এটা হচ্ছে এদের লম্ব অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। তো একক আমাদের এটা হচ্ছে লম্ব অভিমুখে ভেক্টরটা, এ ভেক্টর আর বি ভেক্টরের লম্ব অভিমুখে কোনো ভেক্টর থাকলে ওইটার মান হচ্ছে এটা। যেহেতু এখানে আমাদেরকে একক ভেক্টর বলা হয়েছে, তাহলে একক ভেক্টরকে যদি আমরা এটা দিয়ে প্রকাশ করি, তাহলে এটার মানটা হবে, একক ভেক্টরকে আমরা সবসময় মানে এটা দিয়েই প্রকাশ করে থাকি, তো এটার মানটা হবে এই যে আমাদের লম্ব অভিমুখে যে ভেক্টরটা আছে, এটাকে জাস্ট ওই সেম ভেক্টরটার মানটা দিয়ে ভাগ দিব। তো আমাদেরকে জাস্ট কোশ্চেনটা সলভ করার জন্য এতটুকু করতে হবে। তো এবার আমরা এটার মানটা লিখে ফেলবো। এটা হবে 6i - 23 যে মাইনাস 8k। তো এবার এটার মধ্যে এটার মানগুলো লিখে ফেলবো। মান আমরা কিভাবে বের করবো? মান হচ্ছে আমরা প্রথমে i শোকটাকে স্কোয়ার করবো রুটের নিচে, এরপর হচ্ছে j শোকটাকে স্কোয়ার করবো, এরপর হচ্ছে k এর শোকটাকে আমরা কি করবো স্কোয়ার করবো -a হোল স্কোয়ার। তো এটা আমাদেরকে কত আসে এখানে, 6i - 23 যে মাইনাস 8k। দেন নিচে হচ্ছে কি নাই, এটাকে আমরা √629 এ লিখে দিছি। তো আমাদের যে একক ভেক্টরটা আসে, এভাবে যদি আমাদেরকে মানে একক ভেক্টর নির্ণয় করার সময় মানে √629 বা এই টাইপের কোনো মানে প্রাইম নাম্বার বা কিছু চলে আসে, যেটাকে আমরা ভাঙলে মানে অ্যান্সার পয়েন্টের মধ্যে আসতেছে, তো তখন হচ্ছে আমরা ওটাকে ভাঙবো না, যেভাবে সেটা এভাবে রেখে দিব। তাহলে অ্যান্সারটা মানে কি, অ্যান্সারটা মানে আমরা ইজিলি এভাবে লিখতে পারবো। তাহলে 6/√629 i -23 ডিভাইডেড বাই √629 যে মাইনাস a ডিভাইড বাই √629 কি 629 কি। তো আমরা এবারে এখানে ম্যাথটার অ্যান্সারটা দেখি। 6 ডিভাইড বাই √6 -23 -8, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর, এভাবে দুইটা ভেক্টর দিয়ে এদের লম্ব অভিমুখে এদের যদি এক ভেক্টর বের করতে বলা হয়, তো আমরা এভাবে করবো।